এই বাস্তব জগতে আর হনুমান ধ্যান ভঙ্গ করে রাম রাম স্মরণ করে বিরাট একটা দেহ ধারণ করে 1 লক্ষ দিয়েছিল, 1 লক্ষ করে ধান, 1 লক্ষ দিয়ে একে পড়েছে উদ্ধার সন্নিধান। প্রভুর সামনে দাঁড়িয়ে সরদরে প্রণাম করে বলছে, হে প্রভু, তুমি রাম বাবু নাকি? তোমার চোখে জল কেন দেখি? তোমার চোখে জল দেখলে হনুর দিকে তা সত্য হয় না। প্রভু রামচন্দ্র বলেছে, হনুমান আমার যে বড় বিপদ। হনুমান বলছে, এই কথা আমি বিশ্বাস করতে পারি না। এই বাস্তব জগতের সর্বনির্ভর যে হরণ করে সে হয়তো তুমি। এই বাস্তব জগতের যত বিপদ হরণ করে বলে জগৎবাসী ভক্ত ভক্ত তোমাকে বিপদ হারি দয়াল ভগবান বলে ডাকে। তুমি জগতের বিপদ হরণ করো, তিনি জগতের বিপদ হরণ করে, তিনি জগতের স্বর, জগতের নাথ, জগতের বিপদ হারি। তার আবার বিপদ হয় না, আমি বিশ্বাস করতে পারি না। বলো তুমি এই করেছো? রামচন্দ্র বললেন, বাবুরে বাপ, আমি একটা জগকে দিয়েছিলাম। বলছে, হায় হায় হায়, যিনি যখন বিপদে পড়ে তাকে যজ্ঞ পূজা অর্চনা করে তারা ওই যজ্ঞের অর্ঘ দেয় তোমার কৃপার করতে, সব এসে পড়ে তোমার নামা পায়। তুমি যজ্ঞের ফল হয়ে যে যজ্ঞ করছো এই যজ্ঞের অস্বীকার করো। তুমি যজ্ঞের ফল, তুমি এই বিশ্বের পাত্র, তুমি যে যজ্ঞ করছো এই যজ্ঞের অর্থ তুমি কাকে দেবে? রামচন্দ্র বললেন, হনুমান বললেন, এই যজ্ঞের বিধান কে দিয়েছে? প্রভু আমাকে বলো। তখন বলেছিল, এই যজ্ঞের বিধান দিয়েছে অগস্ত্য মুনি। হনুমান বললেন, ও অগস্ত্য মুনি হচ্ছে মহাপাপা মুনি, তাই ফাঁকি দিয়ে তোমাকে এই কঠিন যজ্ঞ করানো হয়েছে। কেন? আপনাদের তো আছে জানা, রামচন্দ্র যে যজ্ঞ করেছিল সীতা তো অযোধ্যায় ছিল না। ওই অগস্ত্য মুনি বিধান দিলেন, রামের পাশে একখানা সীতা রাখতে হবে। কোন সীতা? স্বর্ণ সীতা নির্মাণ করে রামের পা ভাগে বসাতে হবে। তৎকালীন কালে সম্ভব ছিল, বর্তমানে হয়? বর্তমানে হতো না। বর্তমানে মাটি দিয়ে করলেও কেউ করবে না। এমন মাটির সীতা বানাতে গেলেও 5,000 লাগে, লাগে না? তৎকালীন কালে সোনার দাম কম ছিল, তাই হয়েছিল। তারপরে কি করতে হবে? স্বর্ণ সীতা নির্মাণ করে রামের পা ভাগে বসিয়ে দান সামগ্রী দিয়ে যজ্ঞ করতে হবে সমাধান। তাহলে কি হবে? ওই যজ্ঞ শেষে সবকিছু ব্রাহ্মণকে করতে হবে দান। তা কি দাঁড়ালো? ব্রাহ্মণের পোয়া বাড়ে। এই জন্য বললে পরে অনেক ব্রাহ্মণ ফাঁস করে ওঠে, ওরা জানে না। বর্তমান ব্রাহ্মণ যারা, এদের তো কোনো দোষ না, এটা তৎকালীন কালে ত্রেতা যুগে ওই অগস্ত্য মুনি ওদের সুবিধা করে দিয়ে গেছে। এবারে ব্রাহ্মণের মধ্যে ভালো মন্দ আছে না, যারা প্রকৃত ব্রাহ্মণ তারা পূজা আস্থা তেমন একটা করে না, করলেও তারা ওই অসৎ ভাবে চলে না। আবার কিছু ব্রাহ্মণ আছে সেইগুলোর কথা, সেগুলো চালকোলা ছড়ায় আর সারা জীবন ওই একটা শ্রাদ্ধ বাড়ি যদি যেতে পারে বলে আতপ চাল 20 কিলো আর সিদ্ধ চাল 25 কিলোর একটা বস্তা দিও, 30 কিলো লাগে কিন্তু বস্তা যেহেতু 25 কিলো তাই দিও। আমি বলি আপনাদের কাছে, এই যে শাস্ত্রে বিধান আছে 1600 মাতৃকার পুজো করতে গেলে, 16 একাদশ করতে গেলে 16 মুঠ চাল লাগে। ওজন দিয়ে দেখেন 1 কিলোর বেশি হয় না। ওই যে দোকানদার একজন পিছনে বসে আছে, 16 মুঠ চাল ওজন দিয়ে দেখেন 1 কিলোর বেশি হয় না, 750-800 গ্রাম হবে। কিন্তু ওরা কি লাগে, এই আমার ননিগার দিয়ে কয় কিলো নেছে আমি তো জানি না, তবে বেশিরভাগ জায়গায় 30 কিলো, 50 কিলো, 40 কিলো এই বলে। আবার যদি প্রকৃত ভালো ব্রাহ্মণ হয় তারা বলে 2-3 কিলো লাগে, আপনি যা দেবেন দিয়ে। এই জন্য ব্রাহ্মণের মধ্যে ভালো যেমন আছে খারাপও আছে, ভক্তদের মধ্যে ভালো আছে খারাপ আছে। ভক্তদের মধ্যে একদল আছে কয় শ্রাদ্ধ শান্তি করতে, রামায়ণ দেশে খাওয়াবে এনে কি 5 জামাত দেবে তো, তাহলে ওইগুলা কেমন পদে পর্যন্ত। হ্যাঁ, কিন্তু সব ধরনের ভক্ত আছে, সব ধরনের লোক আছে। এই আমাদের মধ্যে গায়কের মধ্যে ওরকম আছে, ভক্তদের মধ্যে আছে, সবার মধ্যে ভালো মন্দ আছে। ব্রাহ্মণের নিন্দা মন্দ আমরা করি না, প্রকৃত ভালো ব্রাহ্মণ যারা তারা ভালো, আর যেগুলো এরকম করে খায় সেগুলোর কথা কি একটা বলতে হয়। ওদের তো দোষ না, দোষটা অগস্ত্য মুনি। অগস্ত্য মুনি ফাঁকি দিয়ে রামচন্দ্রকে দিয়ে এই যজ্ঞ যদি না করাতেন, দান সামগ্রী না দিতেন, কি ভাগ্য ভালো গো মা, ওই স্বর্ণ সীতা ঘাট পর্যন্ত ব্রাহ্মণদের করতে দান।
ওরে কপাল রে, এখনকার যুগ হইলে বেরেক করে কিন্তু একদম একটা ব্রাহ্মণের কথা না বললে হবে না, একটু দিয়ে দেয় বক্তৃতা অল্প ছোট করে কব, বেশি কব না। এ কবি লাগা কয় আমরা কিছু না বলে আবার কবে না দেবে কিচ্ছু জানি না। ওইরকম একটা লক্ষ্মী ছাড়া ব্রাহ্মণ, বড় লোকের মা মারা বাবা মারা গেছে, কারণ সেই বাড়িতেই বলছে দেখে নিয়ে গেছে ঠাকুর মশাইয়ের দুটি ছেলে, অবস্থাপূর্ণ লোক, টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই। তা ঠাকুর মশাইয়ের জিজ্ঞেস করছে কি কি লাগে শ্রাদ্ধ করতে গেলে। তা বলে তোমার বাবা যা ভালো খাতো সেগুলো সব জোগাড় করবা। তোমার বাবা কোন খাটে ঘুমাতো, সেগুন কাঠের খাটে, বলে তাই আনবা। তোমার বাবা কোন জাদিনে কালনের জাদিনে ঘুমাতো, বলে কালনের একটা আনবা। তোমার বাবা কোন গরুর দুধ খাতো, গাই গরুর তো দুধ অবশ্যই, কিন্তু সাদা কালারের না কালো না লাল, না আমার বাবা তো ওই লাল কালারের গরুর দুধই খাতো, তা লাল কালারের একটা গরু আনবা। তোমার বাবা পিঠা পিঠা খাইলে কোন গাছের নারকেল বেশি পছন্দ করতো, ওই গাছটার নারকেল, ওই গাছটা ব্রাহ্মণদের দান করবা। তার নামে 10 কাঠা জমি দান করবা, ভূমি দান করতে হবে। এইরকম করে করে ভর্তিটা দেশে লেপ তোষক খাতা বালিশ হ্যান ট্যান যা যা লাগে, তোমার বাবা যে সেগুন তুলার বালিশে ঘুমাতো, সেগুন কাঠের খাটে ঘুমাতো, কালনের দাদি পাগলের কভার, এই সব কিছু আনবা। এইটা ঠিক আছে, আসবো তাহলে অমুক দিন ফেরা তো আপনি আসবেন। এই দুটি ছেলে তো চালাক কম না, ওরা সব কিছু জোগাড় করছে, যা যা ওই ব্রাহ্মণ বলছে সব কিছু আনছে। ব্রাহ্মণ তো জানে না কপালে কি করলা বাধা আছে, ও তো জানে না, কত লক্ষ্মী ছাড়া জন্মের বলা বলছে। আর এই দুটা ছেলে পয়সা করির অভাব নাই, সব কিছু সেগুন কাঠের খাটটা অর্ডার দিয়া একেবারে ভালো সব জোগাড়াতি করছে। ব্রাহ্মণ একখান মেটোডো গাড়ি ভাড়া করে ওই বাড়ি 3 জন ব্রাহ্মণ নিয়ে আসছে। সকাল থেকে মন্ত্রতন্ত্র করে থইয়া একেবারে গয়া গঙ্গা কথা ধরো হরি কয়ে থইয়া হরি বল কয়ে থইয়া একেবারে বিকাল 5টার সময় বলছে তোমার বাবারে স্বর্গে পাঠাবে, এবার 1001 টাকা করে তোমরা 2 ভাই আনো। এই দেখেন আর এক লক্ষ্মী ছাড়া 1001 টাকা প্রণামী দিলেও বাবারে স্বর্গে পাঠাবে। কোন ব্রাহ্মণের ক্ষমতা আছে যে নিজে পাঠাতে পারে? চিন্তা করে দেখুন দেখি, তাই হয় 2 জনে 2001 টাকা করে 1001 টাকা করে আনো, এবার মন্ত্রপুত করে তোমার বাবারে পাঠাবো। সময় তো বেশি নাই, ওই যাও দিছে, ওরা তো দেখছে ঈশ্বরের খেল, বসবা কালে পরে কি হয়। তুমি তো মাখাচ্ছ গায়ে তেল, একটু পরে বসবা ঈশ্বরের কি খেল। ওই তেল মাখা শরীরে ব্রাহ্মণ খেতে পারে না, তা যদি না করে। ব্রাহ্মণের গায়ে যদি তেল মার্জন করে তারপরে যদি জল ঢালতে না পারে, তাহলে সারাদিন খেতে পারবে না। বিধান আছে, আমরা তো জানি, ওরা ততই না বলে। এখন সব কিছু দান সামগ্রী এনে রাখছে, গাড়ি চলে যাচ্ছে মেট্রো। এখন বলছে তাহলে আমার এই দক্ষিণে যা দেওয়া 10,001 টাকা কথা হয়েছিল, ওইসব যাও বাবা, আমরা এখন গাড়িতে মালপত্র নেই। অনেক বড় ছেলে আর 2টা ছেলে তো, 2 ছেলে এসে বলছে দেখুন মশাই একটা কথা আছে, বাবা যা যা ভালো খাতো সেসব তো জোগাড় করছে, যত ভালো খাদ্য খাবার আর ভোগ সন্দেশ ইত্যাদি আনছি, চাল ডাল তরি তরকারি, ওই ভালো খাটে ঘুমাতো, ওই যে গরু লাল গরু দুধ খাতো, ওই যে লাল গরু, ওই নারকেল গাছ আপনার নামে 10 কাঠা জমি বেশি করেও দেবো। কিন্তু আমার বাবার সবচেয়ে প্রিয় জিনিস যেটা, সেইটা ওই ভেতরের ঘরে ওই পয়সা গ্যাস চাইতে আছে, যাই দেখেন এই 8-10 বছর আগের থেকে হাইটা মুইটা বিছানায় এখানে নেতাই লইছে, মানে ওর মা। বাবার সবচেয়ে প্রিয় ছিল আমার মা, সেই 10 বছর ধরে আইকামিতে নেতাই রয়েছে পিছনের ঘরে, এটা বন্ধে যাওয়া যায় না। আপনি যখন বাবা যা যা ভালো ব্যবহার করতে নেবেন, তাহলে আমার মা ওই বাবা সবচেয়ে ভালোবাসতো আমার মা রে, নেতাই রয়েছে ওইটা আগে নেন, তারপরে এই মালপত্র নেবেন। ব্রাহ্মণ ভাই ওরে বাবা কি কর, ওই নেওয়া যায় নাকি, বলে ওই নদী নেওয়া না যায়, এই মালে হাঁটতে মানা হাত একবার ভাই বাবা। ওই আমার মা যাদের সবচেয়ে, আমার বাবা যাদের সবচেয়ে ভালোবাসতো, সেই মালে যদি ওই ক্যাপ্টেন মালে যদি না নিতে পারো, এই মাল ভক্ততে হাত দিলে তোমার হাত ধরে ভালো দেবে। ব্রাহ্মণ ওই দিন বুঝতে পেরেছিল যে কোন জায়গায় বসি, যাতা কলে পড়লে মা কত গায়ে তেল, কে বলতে ঈশ্বরের তেল, সময় আছে। এইভাবে অগস্ত্যমণি যদি এই কায়দা সুবিধা না করে দিয়ে যেত,